পুরুষের লিঙ্গ কত ইঞ্চি হয়? সর্বোচ্চ কত ইঞ্চি হয়? পুরুষের লিঙ্গ আসলে কতদিন পর্যন্ত বড় হয়? পুরুষের লিঙ্গ আসলে পুরুত্বের দিক থেকে কতটুকু? গড় অবস্থান কতটুকু? বাংলাদেশের প্রেক্ষিতে এটা সর্বোচ্চ কতটুকু? ইন্ডিয়াতে সর্বোচ্চ কতটুকু? অন্যান্য কান্ট্রিতে কতটুকু? এই ধরনের বিভিন্ন রকমের প্রশ্ন আপনাদের ভিতরে থাকে এবং সেই প্রশ্নগুলোর মাধ্যমেই হয়তোবা আমরা বিভিন্ন রকমের ভিডিও তৈরি করতে পারি। সো আজকের ভিডিওটিতে আছি আমি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট ও সেক্স থেরাপিস্ট রাজু আকন। আপনারা যারা যৌন স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের উপরে বিভিন্ন রকমের তথ্য পেতে চান, আপনারা নিজেকে কনসাস রাখতে চান সবসময়, সেই জায়গা থেকে আমি বলবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো রকমের প্রশ্ন অথবা আপনার বিভিন্ন রকমের সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন, সমাধানটা কীভাবে হবে, কার কাছে যাবেন, সেই ধরনের কোনো ইনফরমেশনও যদি দরকার হয় অবশ্যই এই ইউটিউব চ্যানেলের যে কোনো কমেন্টে আপনারা জানাবেন। সো পুরুষের লিঙ্গ সর্বোচ্চ কত ইঞ্চি হতে পারে, এই প্রশ্নটি অনেকেই কৌতূহলবশত করেন এবং সেটি আমাদের যে ভিডিওগুলো ইতিমধ্যে পাবলিশ করা হয়েছে সেখানে যদি আপনারা একটু যান এবং কমেন্টগুলো পড়েন তাহলে কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবেন। মূল আলোচনার যে জায়গাটি সেখানে যদি আমি বলি, বাস্তবে খুব বড় সাইজ এটা কিন্তু বিরল। বেশিরভাগ পুরুষই 4 থেকে 6 ইঞ্চির মধ্যে থাকে, কিছু ক্ষেত্রে এটা 7 অথবা 8 ইঞ্চি বা তার বেশিও হতে পারে, কিন্তু এটি খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রেই কিন্তু দেখা দেয়। গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে বা একটা দিক আছে, বড় মানেই ভালো এমনটা কখনোই চিন্তা করা ঠিক না। অনেক ক্ষেত্রে অতিরিক্ত বড় হলে শারীরিক অস্বস্তি হতে পারে। মনস্তাত্ত্বিক যে দিকটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো বড় হলেই ভালো, এই ধারণা সমাজ ও পর্ন দ্বারা মূলত হয়। সমাজে যাদের সাথে চলা হয়, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, হয়তো বা তাদের সাথে ওই ধরনের একটা সম্পর্ক, তারা এমন কিছু কথা বলে, এমন কিছু মিথ তৈরি করে এবং অনেক সময় পর্ন ভিডিও দেখে। বিদেশের যে ভিডিওগুলো সেখানে হয়তো বা বিভিন্ন রকমের নুড কথা থাকে এবং সেই কথাগুলো থেকেও অনেক সময় তারা বিভিন্নভাবে কিন্তু তারা ডাইভার্ট হয়ে যায়। সো বাস্তবে বিষয়টা জানাটা সবথেকে ইম্পর্ট্যান্ট এবং মিথ থেকে বেরিয়ে আসাটা খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে নিয়ে অযথা চিন্তা বা চাপ না দেওয়া সবথেকে ভালো, কারণ এটা অনেক সময় আমরা বলি বডি ইমেজ অ্যাংজাইটি বা বডি ডিসফোরিক ডিজঅর্ডার হিসেবে কিন্তু এটা সমস্যা তৈরি করে। সুতরাং আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনি যেখানে থাকেন, যে কাজগুলো করেন না কেন সেগুলোকে গুরুত্ব দেন। আপনার এই ধরনের সমস্যা যদি হয় সেক্ষেত্রে সাইকোলজিস্ট আছে যারা কাউন্সিলিং করিয়ে থাকেন। দেখা গিয়েছে যে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যাদের যৌন বিষয়ে বিভিন্ন রকমের সমস্যা হয় তাদের ৮০ থেকে ৯০ বা ৯৫% ক্ষেত্রেই দেখা যায় তাদের সমস্যাটা থাকে সাইকোলজিক্যাল, তাদের শারীরিক সমস্যা থাকে না। যদি শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট অথবা ইউরোলজিস্ট যারা আছে তারা কিন্তু আপনাকে অবশ্যই সাহায্য করতে পারে এবং কাপল রিলেশনশিপের জায়গাটা কাউন্সেলিং বা সাইকোথেরাপি দরকার হয় সেটিও কিন্তু সাইকোলজিস্টরা করে থাকেন। সো অহেতুক চিন্তা না করে বরং সঠিকটা জানুন, নিজেকে আরও বেশি আপডেটেড রাখুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম।